আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 4 তলা বিল্ডিং বাড়ির একটি ফুটিংয়ের মালামাল বের করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আসবো আমরা সাইজ এবং এখানে যে বর্ণনাগুলো আছে এগুলো আমরা একটু তাড়াতাড়ি পড়ে নেব। অর্থাৎ এই বেজ হচ্ছে 8 ফিট বাই 8 ফিট, এটা হচ্ছে 4 তলা ফাউন্ডেশন। মাথায় রাখবেন 4 তলা ফাউন্ডেশনের একটি বেস বা ফুটিং। এই ফুটিংটার সাইজ হচ্ছে 8 ফিট বাই 8 ফিট এবং এর ঢালাই থিকনেস আছে 1 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 18 ইঞ্চি এই থিকনেসে ঢালাই হবে। আর এখানে যে রড দেওয়া আছে এবং 2 রডে, অর্থাৎ এখানে মেইন বাইন্ডার যাই বলেন না কেন, যেহেতু এখানে 8 ফিট বাই 8 ফিট কলাম সাইজ দেওয়া আছে, আর যদি আমাদের এই কলামটা স্কোয়ার হয় তাহলে কোন রড আগে বসবে কোন রড পরে বসবে এ নিয়ে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনারা যেভাবেই বসান না কেন, যেহেতু স্কোয়ার সাইজ, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এখানে দুইটা রড দেখা যাচ্ছে, এটা মেইন একটা বাইন্ডার। তো যাই হোক, 2 রড এখানে 16 mm ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার অনুরূপভাবে দুই দিকেই, অর্থাৎ বোধহয় 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে। আমরা এখন মালামাল বের করব। তো মালামাল বের করতে গেলে আমাদের প্রথমে আমরা কংক্রিটের মালামালগুলো বের করব, অর্থাৎ সিমেন্ট, বালি এবং খোয়া। এরপরে আমরা রডের পরিমাণ বের করব। তো যাই হোক, আমরা শুরু করব এখানে। তো আমাদের এই ভলিউমটা, কাজের ভলিউম যখন আমরা বের করব তখন আমাদের কি করতে হবে, এন এল বি এইচ, অর্থাৎ এখানে এই যে প্রথমে এন সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ এই ফুটিং আমরা এখানে একটা সেহেতু 1 নিচ্ছি। আমরা এল মান দেব 8 ফিট, বি হচ্ছে প্রস্থ, এই বি হচ্ছে 8 ফিট এবং এখানে যে হাইট আছে 1 ফিট 6 ইঞ্চি, আমরা ফিটে সব নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা যদি গুণ দেই তাহলে আমাদের বের হবে আমাদের 96। এটা সিএফটি অথবা ঘনফিট আমরা লিখতে পারি। তাহলে আমরা এটাকে শুকনো করব, অর্থাৎ ড্রাই ভলিউমে করব। ড্রাই ভলিউম আমরা বের করব। তাহলে আমরা যে 96 এর সাথে 1.5 দিলে আমাদের চলে আসবে, গুণ হচ্ছে 1.5, তাহলে আমাদের 144 শিফটিং। এখন আমরা প্রথমে সিমেন্ট বের করব। 145 গুণন 1, আর আমরা এই বেজের ঢালাই আমরা রেশিও রাখবো 1, 2, 4। তাহলে আমরা 1 ভাগ সিমেন্ট দেব, ভাগ হচ্ছে এই তিনটার যোগফল, অর্থাৎ 4 আর 2 6, 1 7, আমরা ভাগ দেব 1.25, যেহেতু এটা এই ভাগটা হচ্ছে সিমেন্ট, 1 ভাগ সিমেন্টে যে আয়তন থাকে সেটা। তাহলে আমরা ভাগ 7 ভাগ হচ্ছে 1.25, তাহলে আমাদের এখানে 16.50, আমরা এটাকে সে ধরে 17 ভাগ করলাম। এরপরে আমরা 2 নাম্বার হচ্ছে আমাদের বালি বা স্যান্ড, অনুরূপভাবে 144 গুণন 2 ভাগ হচ্ছে 7, তাহলে আমরা 144 গুণন 2 ভাগ হচ্ছে 7, তাহলে আমরা এখানে 42 সিফটি বালি পেলাম। 3 নাম্বার হচ্ছে আমাদের খোয়া, যদি খোয়া দিয়ে ঢালাই দেন তাহলে খোয়ার হিসাব, আর যদি পাথর হয় তাহলে পাথরের হিসাব। 144 গুণন 4, কেননা এখানে 4 ভাগে খোয়া ব্যবহার করা হয়েছে। তো আমরা এটাকে 144 গুণন 4 ডিভাইডেড বাই হচ্ছে 7, তাহলে আমরা এখানে প্রায় 83 সিএফটি খোয়া পাবো। তো আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সিমেন্ট, বালি, খোয়ার হিসাব বের হয়ে গেছে। এখন আমরা 4 নাম্বার অপশন আমাদের রড ক্যালকুলেশন করব। রড ক্যালকুলেশন করতে গেলে আমাদের কি প্রথমে বের করতে হবে, আমরা যদি এটাকে সংখ্যা বের করি তাহলে কিন্তু সংখ্যাও বের করতে হবে। যাই হোক, এখানে আমরা সংখ্যাটা n যদি নেই তাহলে আমাদের কি হবে, তাহলে এখানে মাপ কত আছে, টোটাল 8 ফিট। তাহলে আমরা এই যে 8 ফিট দিলাম, মাইনাস দিলাম 2,
2 হচ্ছে যে দুই পাশে কভারিংয়ের জন্য আমরা 3 ইঞ্চি বাদ দেব। দুই দিকে কিন্তু 3 ইঞ্চি আমরা বাদ দিলাম। আর এখানে আমাদের কত আছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার প্লাস 1। তাহলে আমাদের এখানে হবে, যদি আমরা 8 ফিট থেকে 3 3 6 ইঞ্চি বাদ দিই, তাহলে আমাদের 7.5 ফিট ভাগ হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার যোগ হচ্ছে 1। তাহলে আমাদের এখানে লাগবে 16 পিস রড। আমরা 16 পিস রড আমাদের এখানে রডে লাগবে। তাহলে আমরা রড যদি ক্যালকুলেশন করি, তাহলে 16 গুণন, এখন কয় ফিট আছে এক একটা রড, এখান থেকে এই পর্যন্ত 7.5 ফিট। যেহেতু আমাদের আমরা 8 ফিটের ভিতরে 3 আর 3 6 ইঞ্চি বাদ দিছি কভারিংয়ের জন্য, সেহেতু আমাদের 7.5 ফিট হবে। গুণন আমরা এটা 16 ডায়া, তাহলে হচ্ছে আমরা জানি একটা সূত্র যে ডি স্কোয়ার ভাগ 532.2। তার মানে এটা যদি ফিটে আমরা বের করি তাহলে কত হবে, ডি স্কোয়ার ভাগ 532.2 বা 33 দিতে পারেন। তো যাই হোক, আমরা এখন রডের পরিমাণটা বের করব। 16 গুণন হচ্ছে 7.5 গুণন 16 ডিভাইডেড বাই হচ্ছে 532.2। তাহলে আমরা গুণ করলাম, আমাদের এখানে হচ্ছে 57.73 কেজি। আমরা এটাকে সে ধরলাম 60 কেজি। তো এই হলো আমাদের 60 তলা বিল্ডিং বাড়ির একটি ফুটিংয়ের এস্টিমেট। আমরা এখানে এই যে ফুটিং দিতে পারছেন, এর হচ্ছে হাইট বা থিকনেস আছে 1 ফিট 6 ইঞ্চি 18 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি বলতে পুরোপুরি আমরা 18 ইঞ্চি। আর এখানে আমরা সিমেন্ট পেয়েছি 17 ব্যাগ, বালি হচ্ছে আমাদের 42 ব্যাগ এবং খোয়া 83 শিফটিং। এটাকে যদি আপনারা 9 দিয়ে গুণ করেন তাহলে ইট বের হয়ে যাবে। তো রড লাগলো আমাদের 60 কেজি। তো এই হচ্ছে একটা 60 তলা বিল্ডিং বাড়ির কলামের ফুটিংয়ের এস্টিমেট। এখন আপনারা এই মালামালগুলো আপনাদের নিজ এলাকায় আপনারা যতটুকু যে হারে আছে সেই হারে দিয়ে গুণ করলেই কিন্তু আপনাদের এস্টিমেটটাও বের হয়ে যাবে। তো যাই হোক, ভিডিও আর লম্বা করব না, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।